ইসলামিক গান বাজনাকে হারাম বলা হয়, কিন্তু আপনি জানেন কি ইতিহাসে এমনও সময় ছিল যখন মুসলিম রাজদরবারে বাদ্যযন্ত্রের সুরে কোরআন তেলাওয়াত করা হতো। তাহলে সত্যটা কি? গান কি সত্যি হারাম, নাকি আমরা শতাব্দী ধরে এক ভুল ব্যাখ্যায় আটকে আছি? ইসলামের সঙ্গীত হারাম ধারণাটি এসেছে মূলত কিছু হাদিসের ব্যাখ্যা থেকে। যেমন সহিহ বুখারীর একটি বর্ণনায় বলা হয়, আমার উম্মতের একদল লোক বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই হাদিসটি অনেক আলেম হারাম হিসেবে নেন, তবে অন্য আলেমরা বলেন এখানে নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল অশ্লীলতা বা মদ্যপানের সাথে যুক্ত অনুষ্ঠান। 2021 সালের পিউ রিসার্চ অনুযায়ী মুসলিম বিশ্বের 63% মানুষ মনে করে সঙ্গীত ইসলামিক সংস্কৃতির অংশ এবং 27% বলেন সঙ্গীত হারাম বা সীমিত হওয়া উচিত। ইসলামী সভ্যতার স্বর্ণযুগে সঙ্গীত ছিল এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান। 8ম শতকে আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের দরবারে ইশাক আল মাউসুলি নামে এক গায়ক ছিলেন, যিনি ইসলামী সঙ্গীতের জনক হিসেবে পরিচিত। সেই যুগে নাশিদ, কাওয়ালি, মাউলিদ সবই ধর্মীয় প্রশস্তি হিসেবে ব্যবহৃত হতো। ইবনে হাজার, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আসসালাম এমনকি সুফি আলেমরা সঙ্গীতকে আত্মার পরিশুদ্ধি বলেছেন। ইমাম গাজ্জালির ইহিয়া উলুমিদ্দিনে বলা আছে, যে সঙ্গীত মানুষকে পাপের দিকে নয় বরং আধ্যাত্মিকতার দিকে টানে তা হারাম নয়। এই বিতর্কের মূল কারণ ব্যাখ্যার ভিন্নতা। কেউ বলেন বাদ্যযন্ত্র মনের শয়তানি প্রবণতা বাড়ায়, আবার অন্যরা বলেন সঙ্গীত হলো মনোচিকিৎসার মতো, এটি আত্মাকে প্রশান্ত করে। মনোবিজ্ঞানীরা বলছেন রিদমিক সাউন্ড হার্টবিট, ব্রেন ওয়েভ ও ইমোশন রেগুলেশন উন্নত করে। এমনকি মুসলিম দেশ মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া এসব দেশে ইসলামী মিউজিক ইন্ডাস্ট্রি বছরে $500 মিলিয়ন বেশি বাজার তৈরি করেছে। আজকের ইসলামিক স্কলারদের বড় অংশ বলছেন গান নিজে হারাম নয়, বরং গান কি বিষয়ে সেটা গুরুত্বপূর্ণ। অশ্লীলতা, অমর্যাদা বা ধর্মবিরোধী কন্টেন্ট থাকলে সেটা হারাম, কিন্তু আধ্যাত্মিক, দেশপ্রেমিক বা শান্তির বার্তা বহনকারী গান ইসলামিক সীমার মধ্যে বৈধ। উপসংহারে বলা যায় ইসলামে গান একেবারে নিষিদ্ধ নয়, বরং এর ব্যবহারের সীমা নির্ধারিত। ধর্মের উদ্দেশ্য মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, ভয় দেখানো নয়। তাই প্রশ্ন থেকে যায়, আমরা কি ধর্ম বুঝছি নাকি শুধু শুনছি? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের জানান। আর এমন আরো জানা অজানা তথ্যভিত্তিক কন্টেন্ট দেখতে কমবক্স 360 ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনার আগ্রহের কোনো বিষয়ে পরবর্তী কন্টেন্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।